वंदे 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 हिंदुस्तान जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद तिरंगा जत्रा तिरंगा जत्रा तिरंगा जत्रा সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আজকে অরণ্য সুন্দরী জঙ্গলমহলের রাজধানী ঝাড়গ্রাম জেলা ভারতীয় জনতা পার্টি যাকে আমরা হাজার হাজার জঙ্গলমহলের দেবতুল্য রাষ্ট্রবাদী শুভানুধ্যায়ী সমর্থক কার্যকর্তাদের নিয়ে আমরা দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি। আমরা অত্যন্ত খুশি। আমরা স্বামী বিবেকানন্দকে মালা দিয়ে শুরু করেছিলাম। আমরা পথিমধ্যে আমরা যে সমস্ত মহামানব মনীষীদের মূর্তি পেয়েছি, আমরা সেখানে মাল্যদান করে প্রণাম করেছি। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো ঔদ্ধত্য অহংকার দেখাইনি। নিজের গলার গামছা খুলে বিদ্যাসাগর মহোদয়কে পড়ানোর মতো আক্রমণ আমরা আজকে করিনি। আমরা প্রণাম করেছি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। আমরা শ্রদ্ধার সঙ্গে প্রণাম করেছি ভগবান বিরসা মুন্ডাকে। আমরা শ্রদ্ধার সঙ্গে প্রণাম করেছি সিধু মুর্মু, কানু মুর্মুদের। আজকে এই তেরঙ্গা যাত্রা বিজেপির সর্বভারতীয় সভাপতি মাননীয় ভারত সরকারের যশস্বী স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা নির্দেশ দিয়েছিলেন, প্রত্যেকটি এলাকায় কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচি থেকে কোহিমা, আমাদের রাজ্যের দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, সর্বত্র ভারতীয় জনতা পার্টি তেরঙ্গা পতাকা নিয়ে দেশমাতৃকাকে বন্ধন করে বন্দে মাতরমের মধ্য দিয়ে আমরা এই কর্মসূচি পালন করব। সেই কারণেই আজকে ঝাড়গ্রাম জেলা বিজেপি সভাপতি ভাতৃপ্রতিম তুফান মাহাতোর আহ্বানে এবং আপনাদের সকলের উপস্থিতিতে এই কর্মসূচি আজকে সফল হল। সন্ধে হয়ে গেছে, সূর্য উঠবে, আমরা পবিত্র স্বাধীনতা দিবস পালন করব। আমি সকলকে স্বাধীনতা দিবসের এই পূর্ণ লগ্নে আমার অন্তর থেকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতীয়তাবাদী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক বৈরিক অভিনন্দন জ্ঞাপন করি। উপবিষ্ট আছেন রাজ্য সম্পাদক উমেশ রায়, আমাদের এই জোনের যিনি এই জেলার ইনচার্জ, যিনি আমাকে বারে বারে উৎসাহিত করেছেন যে আপনি যাকে হারিয়েছেন তিনি জঙ্গলমহলে এসেছেন, আপনি ওখানে আসুন, আমরা ওনাকে কিছু একটা করতে দিন, তারপরে যাব। উনি যা করে গেছে এখানে কি কি করে গেছেন? বিদ্যাসাগর মহোদয়কে নিজের গলা উত্তরীয় খুলে পুলিশের হাতে দিয়েছে, এখানে একটা আইসি এনেছে ওদের চটি চাটে। এই আইসির হাতে দিয়েছে, বলছে তুমি পড়াও। সাহস, এই মহিলার সাহস কি? বর্ণ পরিচয় স্রষ্টা, নবজাগরণের অগ্রদূত 300 বই লিখেছেন। 1820 থেকে 1890, 70 বছর গোটা
থেকে তিনি তার জাগরণে জড়িয়েছেন। ব্রিটিশরা বাধ্য হয়েছে তার কথা মেনে চলতে। বিধবা বিবাহ প্রথা থেকে শুরু করে একাধিক নারী নির্যাতনের প্রথা বিদ্যাসাগর মহোদয় তুলে দিয়েছিলেন লড়াইতে। আর তাকে নিজের বলার আরে এত অভাব আপনার, অভাব আপনার আছে। 26,000 চাকরি গেছে, দিয়ে দিতে পারেন না। হসপিটালে ওষুধ নেই, এইটুকু 3 কিলোমিটারে 7টা অ্যাম্বুলেন্স। ঝাড়গ্রাম হসপিটাল নাকি সুভাষ হসপিটাল, শুধু রেফার 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 রেফার। এত অভাব আপনার আছে জানি, খালি হাতে পরিণত করতে পারছেন। আর কি করেছেন? আদিবাসী সমাজ যারা আমাদের স্রষ্টা, মূলবাসী বলি আমি সব জায়গায়, যারা জল জমি জঙ্গলের রক্ষাকর্তা, যারা প্রকৃতিকে বাঁচিয়ে রেখেছেন। বিশ্ব আদিবাসী দিবস কবে বন্ধু? আর মুখ্যমন্ত্রী পালন করলেন তবে 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। আর এর এত উদ্ধত্ত ইনি আদিবাসী দিবস আগে পালন করে টাটা বাই বাই। অভয়ের বাবা মা নবান্ন ফিরবে, তাই পয়াকারে পালাও কলকাতা। এইসব কাণ্ড করে গেছেন। তাই কৃষককে বলেছিলাম এসেছি, তুফান ভাই আয়োজন করেছে, তাকে ধন্যবাদ। সুগময় সরস্বতী আছেন, রাজ্য সম্পাদক উমেশ রায়রা রয়েছেন। আমি ডেজিগনেশন না বলে নেতাদের নাম প্রত্যেকেই লড়াকু সংগ্রামী নেতা, পরীক্ষিত নেতা, আমাদের সকলের নেতা। তাপস মিশ্র, হিমান কলি, প্রতীক লোধা, সুভাষিস পাল, সঞ্জীব মাহাতো, লক্ষ্মীকান্ত সাউ, মদন মুড়িদাস, নিবারণ মান্ডি এবং লোকসভা প্রার্থী ডাক্তারের চাকরি ছেড়ে তিনি আপনাদের সাথে কাজ করছেন প্রণব টুডু এবং আমার মাতৃমণ্ডলী সহ এসটি এবং এসসি মোর্চা সহ যুব মোর্চা সহ ওবিসি মোর্চা সহ সমস্ত নেতৃবৃন্দ, আমার প্রেস মিডিয়ার বন্ধুরা, আপনাদের ধন্যবাদ। দেখুন এখন অ্যাম্বুলেন্স আছে, শুধু রেফার আর রেফার। কেউ যাচ্ছে রাঁচি আর কেউ যাচ্ছে ভুবনেশ্বর, কেউ কলকাতায় যাচ্ছে না। ডিসির হসপিটালে কিছু নেই, ধপ আর ধপ। এখানকার এমএলএ মন্ত্রী আছেন, রাষ্ট্রমন্ত্রী, তিনি পোস্ট করেছিলেন যে দিদির হসপিটালে চিকেনের হাল দেখেছিলেন না আপনারা? যে পরে সামনে কামলে গেছে মনে হয়। মুখ্যমন্ত্রীও কিছু বলেন না, আপনার মাননীয় মন্ত্রীও কিছু বলেন না, দুজনেই আছেন। আজকে তেরঙ্গা যাত্রায় আমরা নিশ্চিতভাবে দেশকে শক্তিশালী করার কথা বলব। আমরা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছি কেন? আমরা জেনেই যুক্ত হয়েছি। মন্ত্রিত্ব ছেড়ে যুক্ত হয়েছি। মন্ত্রিত্ব ছেড়ে যুক্ত হয়েছে কেন? নেশন ফার্স্ট, রাষ্ট্র প্রথম। দল পরে, ব্যক্তি আরো পরে। সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছি। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের ভারতবর্ষ অর্থনীতিতে 12তম জায়গা থেকে আজকে চতুর্থ শক্তিশালী দেশে পরিণত হয়েছে। আজকে ভারতবর্ষ তার সামরিক শক্তি দেখিয়েছে, পায়গানে ধর্ম দেখে বস্ত্র সরিয়ে বাড়ির স্ত্রী এবং বাচ্চাদের সামনে পুরুষদেরকে খুন করা হয়েছে। আজকে নরেন্দ্র মোদীজি স্বাধীনতার পরে
দিয়েছিলেন, তোমরা যখন খুশি যেখানে খুশি পারো বদলা নাও। 100 কিলোমিটার ভিতরে ঢুকে 100 কিলোমিটার ভিতরে ঢুকে আমাদের সেনাবাহিনী মাসুদ আজহারের নিশানা মিটিয়ে দিয়েছেন। আপনারা জানেন, আমি কথা বলাবো না। তৃণমূল কংগ্রেস দেশ বিরোধী পার্টি, এই যে বাংলা বাঙালি বলছে না, বাংলা বাঙালি নয়, এরা বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের রাখতে চায়। আর আমাদের যারা ভারতীয়, আমরা আদিবাসী হতে পারেন, কর্মী সমাজ হতে পারেন, বাঙালি হতে পারেন, আমাদের যে বিভিন্ন ধরনের সম্প্রদায় রয়েছে, নানা ভাষা, নানা পরিধান, বিবিধের মাঝে একটা বিরোধ মহান। আমরা ভারতীয়, আমাদেরকে এরা আমাদের রাজ্যটাকে দখল করে দিতে চায়। তৃণমূল কংগ্রেস লোকসভায় যখন সিঁদুর অপারেশন নিয়ে আলোচনা হয়, কল্যাণ ব্যানার্জি বলে আজাদ কাশ্মীর, কাশ্মীর আজাদ নয়, পাক অধিকৃত কাশ্মীর, পিওকে আমরা চাই। বঙ্গবন্ধু বলে ভারতের থেকে বাংলাদেশ ভালো, যাও বাংলাদেশ। ওই জন্য তো সবাই বলছে যা খুশি তুই চলে যা, যা খুশি তুই চলে যা, বাংলাদেশে চলে যা, যা খুশি তুই চলে যা, বাংলাদেশে চলে যা, যা খুশি তুই চলে যা। বাংলাদেশে চলে যা। ওদের আগে মিলে প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র বলছেন যে জঙ্গিরা ভালো, পর্যটকদের মারতে পারে না। ভাবতে পারেন, আমি গেছিলাম এয়ারপোর্টে, বিদ্যানগরের স্ত্রী বলছে করোনা করতে পারেনি বলে আমার স্বামী বেড়ে গেছে। সমীর স্ত্রী বলছে হাতে টাকা ছিল, তোর সেটা দেখে মেরেছে। এরপরেও বলতে হবে, তৃণমূলের এমএলএ এমপিরা বলেন জঙ্গিরা ভালো, আজাদ কাশ্মীর ভারতের থেকে বাংলাদেশ ভালো। এদের কোন অধিকার নেই। আমাদের তেরঙ্গা যাত্রা, রাষ্ট্রবাদ সেদিন সফল হবে যেদিন আমরা পশ্চিমবঙ্গ থেকে এই বাংলাদেশের স্লোগান বলা, জয় বাংলা, খেলা হবে স্লোগান বলা, এই তৃণমূলকে উদ্ধার করতে পারবো, সেদিনে আমাদের সফল হবে। আমাদের স্লোগান ঋষি বঙ্কিমচন্দ্রের স্লোগান বন্দে মাতরম। আমাদের স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বসুর স্লোগান জয় হিন্দ। আমাদের স্লোগান ভারত কেসরি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্লোগান ভারত মাতা কি জয়। আমরা দেখা হলেই বলি নমস্কার, জোহার। এটাই আমাদের ভারতের সংস্কৃতি। মমতা বন্দ্যোপাধ্যায় এসটি এবং এসসিদের ক্ষতি করেছেন। আপনাদের রিজার্ভেশন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি যত ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ভিলেজ কমিটিও করেছেন। কোথাও আদিবাসী এবং তফসিলিদেরকে সংরক্ষণ দেয়নি, পার্মানেন্ট চাকরি দিয়ে দিয়েছে, আর সংরক্ষণও কেড়ে নিয়েছে। তাই জঙ্গলমহলের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সবাই একজোট হন, লড়িয়ে যায় মমতা। আদিবাসীদের বিরুদ্ধে কর্মীদের বিরুদ্ধে আদিবাসী, বাঙালি অবাঙালি, আর জঙ্গলমহলে ডেমোক্রেসি চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে ধর্মীয়দের কিছু লোক ছিল, এখন তো দেখছি শ্মশানে যাওয়ার রাস্তায় ইন্ডিয়া বানানোর জায়গা নিয়ে দিয়েছে। জঙ্গলমহল ও ধারণ যদি না থাকে
সব হাতছাড়া হয়ে যায়। আমি নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। দ্রৌপদী মুর্মুর মতো আদিবাসী রমণীকে রাষ্ট্রপতি করেছিলেন। আমি নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। উড়িষ্যার মুখ্যমন্ত্রী করেছেন মোহন মাঝিকে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী করেছেন বিষ্ণুদেব সাইর মতো আদিবাসী নেতাদেরকে। পরিশেষে আমি আজকে যখন মিছিল শুরু করি, প্রথমে স্বামী বিবেকানন্দ, তারপরে রঘুনাথ সিং, তারপরে বিদ্যাসাগর মহোদয়, তারপরে তারপরে সিধু কানুর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে আমি ভগবান বিরসা মুন্ডাকে এই মঞ্চ থেকে স্মরণ করি। আমি গতবারে কথা দিয়ে গেছিলাম যে আমাদের ভারতীয় জনতা পার্টির ঝাড়গ্রাম কার্যালয়ের সম্মুখে এখানে ভগবান বিরসা মুন্ডার একটি মূর্তি তৈরি হওয়া দরকার। আমি তুফান মাহাতো মহোদয়কে বলবো, তিনি মুন্ডা সমাজের সঙ্গে কথা বলে তাদের অনুমতি নিয়ে একটি মূর্তি স্থাপনের ব্যবস্থা করবেন। মূর্তির সমস্ত ব্যয়ভার আমি বহন করব এবং মূর্তি যদি তৈরি করে নেওয়া যায় তাহলে 15ই নভেম্বর গতবারের মতো এবারও এসে মূর্তি উন্মোচন করে প্রদান করে যাব, যদি এই সময়ের মধ্যে তৈরি করা সম্ভব হয়। আর আমরা এই কর্মসূচি থেকে সকলকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে আপনাদের সকলকে আগামীকাল স্বাধীনতা দিবস মোদিজির আহ্বানে হর ঘর তেরঙ্গা, সবাই তেরঙ্গা তুলবেন তো? সব ঘরে তেরঙ্গা তুলবেন তো? যারা তেরঙ্গা কেনার ক্ষমতা নেই, যাদের অর্থ আছে, তারাও পাশের লোককে তেরঙ্গা দিয়ে সাহায্য করুন, যাতে প্রত্যেকটা বাড়িতে আমরা তেরঙ্গা পতাকা তুলতে পারি। আমি আবার আজকের এই দীর্ঘ পথ আপনারা যাত্রা করেছেন, আমরা স্বামী বিবেকানন্দ, রঘুনাথ সিং, আমরা অন্যান্য মনীষীদের সমস্ত মূর্তিতে মাল্যদান করে আজকে এখানে শেষ করলাম। মাঝখানে আবার আসবো, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, দুর্গাপুজো ভালো কাটবে, কালী পুজো ভালো কাটবে, ভুটান পরবও ভালো কাটবে। 15ই নভেম্বর আবার আসবো ভগবান বিরসা মুন্ডাকে প্রণাম করার জন্য। সেদিন জনজাতি গৌরব দিবসে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জঙ্গল মহল জিতকার, 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 মহল জিতকার, 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 জিতকার। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে যে কর্মসূচি ছিল, আমরা এই কর্মসূচি এখানে সভা পরিচালনা করছি। প্রতিবাদী থেকে যারা এসেছেন, আপনারা আপনাদের যেখানে গ্রহণ করা আছে সেখানে চলে যান। এই সমস্ত কার্যকর্তা আপনারা উপস্থিত হয়েছেন। পেছনে তো গাড়ি মানুষজন বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মন্ডল সভাপতিদের বলবো, গত 1 বছরে হাতির হানাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ আহত, কেউ নিহত হয়েছে, আপনারা তালিকা করে জেলা সভাপতিকে দিয়ে যাবেন। আমাদের এসটি মোর্চার সনাতন ভাই আছেন, দিয়ে যাবেন। আমি তাদের সঙ্গে আলাদা করে একদিন পার্টি অফিসে এসে মিট করব এবং আমাদের পক্ষ থেকেও কি করা যায় আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। কারণ আমাকে নেতাবহরা সহ অনেকগুলো জায়গা থেকে হাতির হানা নিয়ে অনেক অভিযোগ করেছে সাধারণ মানুষ। আমি হয়তো সরকারে নেই, যে বিরোধী দলনেতা আছে, আমার কিছু চেষ্টা থাকবে
পাশে দাঁড়ানোর আমি সেটা করব। দেবেন্দ্রকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের বাহন যেখানে আছে সেখানে না সুস্থভাবে আবার আমার বাড়ি मैडम नीचे आ जाइए नीचे साइड 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 बातचीत करना कोई बात नहीं दादा एक तो साइड दादा বললে হবে না বললে আমার ঢুকে যাবে লোক ঠিক আছে আপনি চলে আসুন आप उधर सुनो আপনি তো কাট করে দেবেন না আপনি চলে আসুন দাদা 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 উপরে যান হ্যাঁ कैसे दे দাদা ব্রাত্য বসুর উপর হামলার অভিযোগে হিন্দল মজুমদার নামে এক গবেষককে আজকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে মাওবাদী জঙ্গিদের সাথে যুক্ত হিসাবে, কি বলবেন? দেখুন, আইনের রাস্তায় চলা ভালো, তবে পুলিশের চোখ বন্ধ থাকে। বিরোধীরা যখন আক্রান্ত হয়, কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার যখন আক্রান্ত হয়, প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিক যখন আক্রান্ত হয়, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর যখন আক্রান্ত হয়, তখন এই ধরনের তৎপরতা দেখা যায়। একজন গবেষককে যে কায়দায় গ্রেপ্তার করা হয়েছে সেটা নিয়ে সমালোচনা ঝড় উঠেছে, কি বলবেন? এটা তো অম্বিকেশ মহাপাত্র বা জঙ্গলমহলের শিলাদিত্য সময় থেকে চলে। প্রতিবাদ করলে তাকে জেলে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র হাতিয়ার তার পুলিশ। আজকে দেখুন মানুষের কর্মসূচি হল, সেদিনকে দেখেছেন আপনারা পুলিশের কর্মসূচি। নির্বাচন কমিশনকে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এসআইআর যে নাম বাতিল হয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে, যেটা আগে নির্বাচন কমিশন না বলেছিল, করবে না। আজকে বলেছে কমিশন যে আমরা নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্ট আজকে বিহারের মামলাটা তো জানিয়ে দিয়েছে। এটা ড্রাফট ভোটার লিস্ট তো ইলেকশন কমিশন সেই কারণেই ক্লেম অমুক অবজেকশন চাইছেন। যদি প্রকৃত কারণ ইলেকশন কমিশন তো বিএলওর মাধ্যমে কাজ করেছে, বিএলওদের মধ্যে 402 জনের নামে বিহারে এফআইআর হয়েছে, 52 জন জেলে গেছেন। সেই কারণে ইলেকশন কমিশন চান প্রত্যেকটা স্থায়ী বাসিন্দা বা জীবিত লোকের নাম ভোটার লিস্টে থাকুক। তাই এই তালিকাটা ড্রাফট তালিকা। যারা চিল্লাচ্ছেন তারা যদি 6 নম্বর ফর্মে আপত্তি দিয়ে দেন নাম অন্তর্ভুক্ত করার, সমাধান হয়ে যাবে। এবং আমরাও দাবি করি যে প্রত্যেকটা জেনুইন ভোটার তার নাম থাকা উচিত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল যেটা করছে, তৃণমূল চায় না মৃত ভোটারের নাম বাদ যাক, অস্তিত্বহীন ভোটারের নাম বাদ যাক, ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক। একবার আলিপুরদুয়ারে ভোট দিবে, একবার মালদায় ভোট দিবে, একবার ঝাড়গ্রামে ভোট দিবে, একবার ঝাড়গ্রামে ভোট দিবে, একবার কাঁথিতে ভোট দিবে, আর একবার কলকাতায় গিয়ে মমতাকে ভোট দিবে ভবানীপুরে। আধার কার্ড তৃণমূল চায় এদের নাম রাখতে, তৃণমূল চায় রোহিঙ্গাদের নাম রাখতে। আমরা ভারতীয়রা চাই রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট। তৃণমূল চায় বাংলাদেশি মুসলমানদের নাম রাখতে। আমরা চাই বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যে হিন্দুরা এসেছে তারা শরণার্থী, তাদের নাম থাকবে। আর বাংলাদেশের মুসলমান যারা অনুপ্রবেশ করে এসেছে মমতার সৌজন্যে, কাঁটাতারের বেড়া নেই, জমি দেয়নি, তাদের নাম অবশ্যই বাদ যাবে। দাদা আধার কার্ডকেও গ্রহণ করতে বলেছে, কি বলবেন? আধার কার্ডকেও গ্রহণ করতে বলেছে, আধার কার্ডকেও ভ্যালিড প্রমাণ হিসাবে গ্রহণ করতে বলেছে সুপ্রিম কোর্ট। আধার কার্ডকেও ভ্যালি, যেটা নির্বাচন কমিশন আগে জানাচ্ছিল আধার কার্ড আমরা বৈধ হিসেবে নেব না। বিজেপিও বলছিল আধার কার্ডে প্রচুর জাল আছে। আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আধার কার্ডকে বৈধ হিসেবে গ্রহণ করতে হবে নির্বাচন কমিশন। ম্যান্ডেটারি তো করেনি, আধার কার্ড গ্রহণ করতে পারে, কিন্তু নাগরিকত্বের ক্ষেত্রে আধারই ফাইনাল নয়, এটাও বলেছে।
যাদবপুরে মাওবাদী আছে তো আমি নিজেই প্রমাণ করেছি। মাওবাদী আছে মমতার জন্য। দাদা ইলেকশন কারণ এই মাওবাদীরা ভোটের সময় নো ভোট টু বিজেপি করে, তার ফায়দা মমতা করে। দাদা যারা হাতির হানায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কি করবেন? আজকে বার্তা যে দিলেন, আমি তাদেরকে নিয়ে আগে জেলা বিজেপি কার্যালয়ে বসবো, কি করা যায়। কেন্দ্রের যে বন ও পরিবেশ মন্ত্রী আছে ভূপেন যাদবজির সঙ্গে কথা বলবো, এবং যদি টলারেবল হয় বিজেপি এবং আমার পক্ষ থেকেও তাদের পাশে কিছুটা হলেও দাঁড়াবো। কিন্তু সরকার আর ব্যক্তি সাথ থাকলেও সাধ্যে কুলায় না। অতএব সরকারের যে কর্তব্য সরকার সেটা পালন করেনি। অধিকাংশ জায়গায় আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়নি। অধিকাংশ জায়গায় তাদেরকে যা যা দেওয়া উচিত ছিল, হুলা পার্টিতে চাকরি তাদের পরিবারকে বা যা যা করার, কোনো কাজই মমতা বন্দ্যোপাধ্যায় করেনি। এবং আমার তো অভিজ্ঞতা আছে, এখানকার যিনি রাষ্ট্রমন্ত্রী তারও অভিজ্ঞতা হয়েছে নিশ্চয়ই, তিনি হয়তো মুখ ফুটে বলতে পারবেন না। মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় সবাই হচ্ছে ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট। অর্থাৎ আমি তাদের তালিকা তৈরি করতে জেলা বিজেপিকে বলেছি, মণ্ডল সভাপতিদের বলেছি, আমি তাদের নিয়ে তালিকা হয়ে গেলেই একদিন এসে জেলা বিজেপি কার্যালয়ে। আজকে কন্যাশ্রী দিবস পালন হচ্ছে, অথচ দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন স্কুল কোন কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুরক্ষিত নয়। কারণ এই মুখ্যমন্ত্রী পাঁচটিতের ঘটনাকে বলেন ছোট ঘটনা, হাঁসখালির ঘটনাকে বলেন লাভ অ্যাফেয়ার, কালিয়াগঞ্জের ঘটনাকে বলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, অভয়ার বাবাকে বলেন যে 10 লাখ টাকা তো দেওয়া যেতেই পারে, কাকদ্বীপের ঘটনায় বলেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000। অনুব্রত মণ্ডলকে প্রমোশন দেন, আইসি বোলপুরের স্ত্রী এবং মাকে গালাগালি করেছিলেন বলে। এই মুখ্যমন্ত্রী থাকলে কোনো কন্যা, কোনো বোন, কোনো দিদি, কোনো মা সুরক্ষিত থাকতে পারে না। दादा एसआईआर को लेकर सुप्रीम कोर्ट में आज को जो टिप्पणी है आपको क्या कहना है? वो नेशनल बंगाल में SIR चाहिए, बंगाल में वी वांट SIR, नो SIR नो